ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনের এই সূরাটি সূরা আলাকের প্রথম আয়াত, যা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয় হেরা গুহায়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষার প্রতি আহ্বান করেছেন। কোন শিক্ষা? যে শিক্ষা আল্লাহ তাআলার দেয়া, আল্লাহ তাআলার বিষয়ে, এবং আল্লাহ তাআলা যা বলেছেন, যা করতে বলেছেন এবং যা নিষেধ করেছেন, এই সমস্ত জ্ঞান অর্জন করার জন্য এই আয়াতটি নাজিল হয়েছে। কারণ একমাত্র মা বাবার পরে পৃথিবীতে কেউ যদি মানুষকে ভালোবাসে, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন। মহান রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে ভালোবাসে, এবং এই ভালোবাসাটা সবার জন্য এবং সুন্দর, শান্তিপূর্ণ, সবাই যাতে ভালো থাকে, সুন্দর থাকে, সেই জন্য আল্লাহ পাক এই জ্ঞান দ্বারা আহ্বান করেছেন, যাতে মানুষ কোনো দ্বিধা, দ্বন্দ্ব, কষ্ট, কোনো ধরনের একটা ভেদাভেদ সৃষ্টি না হয়, সমাজে যেন একটা সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে। যার জন্য প্রথমেই আল্লাহ পাক জ্ঞানের প্রতি আহ্বান করেছে। জ্ঞান মানুষের মনকে নরম করে, প্রশস্ত করে, জ্ঞান মানুষকে নিরাপদ রাখে বিপদ আপদ যে কোনো ঝামেলা থেকে। জ্ঞানই একমাত্র মুক্তির পথ। যে জন্য আল্লাহ পাক এই জ্ঞানের প্রতি মানুষকে আহ্বান করেছে। আমরা আল্লাহ প্রদত্ত যে জ্ঞানগুলো আছে, আল্লাহর দেয়া, আল্লাহর ঘোষণা, এগুলো মানব। যেগুলো নিষেধ আছে সেগুলো অবশ্যই সেই নিষেধগুলো পরিহার করে মেনে চলব। সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।